নম্বরে আবু লাহাব জাহান্নামে যাবে, 2 নম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামে যাবে। এরপরে 3 জন মহিলা, জোরে বলেন কয়জন? আরো জোরে, জোর হলো না। এই 3 জন মহিলা জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নম্বরে খেয়াল করেন, আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিলা, বিশ্ব সুন্দরী। কি নাম? বিশ্ব সুন্দরী। একটু খেয়াল করেন, এই উম্মে জামিলা তদানীন্তনকালের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ছিল, সবচাইতে সুন্দরী ছিল। একটু খেয়াল করে দেখেন তো, এমন ক্ষমতাধর ব্যক্তি, এরপরে টাকা পয়সার মালিক এবং বিশ্ব সুন্দরী উম্মে জামিলার মতো আমাদের দেশেও এইরকম নারী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? টাকা পয়সা, ক্ষমতার প্রভাব প্রতিপত্তি। এরপরে বিশ্ব নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যেই নারী, তার নাম উম্মে জামিলা। বাংলার এই জমিনে আলেম ওলামাদের উপরে সবচাইতে বেশি কষ্ট যারা দিয়েছে তারা হলো বাংলার এই জমিনের আরেকজন উম্মে জামিলা। কথা কয় না, বোঝে না এরা? কথা কন ঠিক না বেঠিক? ওই উম্মে জামিলার পরিণতি যেমন হয়েছে, বাংলার উম্মে জামিলাদের পরিণতিও এমন একই রকমের হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এই উম্মে জামিলা বেচারি জাহান্নামে চলে যাবে। তাহলে কয়জন গেল? 3 জন গেল। এরপরে 2 জন হচ্ছে, একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী, নাম হলো ওয়াইলা, আর একজন হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেলা। এই হলো মোট 3 জন নারী আর 2 জন পুরুষ। 1 নম্বরে আবু লাহাব, 2 নম্বরে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, 3 নম্বরে উম্মে জামিলা, 4 নম্বরে নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলা, লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেলা। এই 5 জন ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাইরেক্ট বলেছেন এরা জাহান্নামে যাবে। কোরআনুল কারীম খুলে দেখবেন, সূরা তাহরিমের 9-10 আয়াত পড়বেন আপনারা। এই 9 এবং 10 নম্বর আয়াতে এদের চরিত্র বর্ণনা করা হয়েছে। এই 2 জন মহিলা মাত্র 2টা কারণে জাহান্নামে যাবে। 1 নম্বরে নবীকে বিশ্বাস করতো না, নবীর উপরে ঈমান আনতো না। 2 নম্বরে নবী যেই সমস্ত কর্মসূচি নিয়ে এসেছেন ওই সমস্ত কর্মসূচি বাস্তবে প্রয়োগ করতো না। এই 2টা কারণে 2 জন মহিলা নবীর স্ত্রী হওয়ার পরে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, নবী যদি তাদের স্ত্রীকে জান্নাতে নিতে না পারে তাহলে আমার পীর সাহেব আমাকে জান্নাতে নিতে পারবে? এ জোরে বলেন, পারবে? আমাদের দেশে অনেক মানুষ এই কথা বলে, নামাজ রোজার কোনো কিছু দরকার নাই, আমার পীর বাবা আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আছে না নাই? আরে মেয়ে, তোমার পীর বাবা সবার আগে জাহান্নামে যাবে। কথা কন ঠিক না বেঠিক? যেখানে নবী তার স্ত্রীকে জান্নাতে নিতে পারতেছে না, যেখানে নবী তার সন্তানকে জান্নাতে নিতে পারতেছে না, সেখানে তোমার পীরের খবর থাকবে? এটা মাথা খাটা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মোট কয়জন ব্যক্তি জাহান্নামে যাবে? 5 জন ব্যক্তি। বিশ্ব নবীর সাথে, বিশ্ব নবীর সাথে আবু লাহাবের কয় ধরনের সম্পর্ক ছিল? এ জোরে বলেন, কয় ধরনের সম্পর্ক? 4 ধরনের সম্পর্ক, মনে আছে? আর জাহান্নামে যাবে কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি। খেয়াল আছে? আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের সামনে বলেছিলাম এই সূরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে? বিশ্বনবী যখন সবাইকে আহ্বান করলেন তোমরা আসো ইসলামের দিকে, সেই সময়